খুলনা নগরের বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গোটা নগরই এখন থমথমে অবস্থায়। ঘটনাস্থলে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং এলাকাবাসীর সাথে কিন্তু একটা যে থমথমে অবস্থা বিরাজ করছে, এখন মারামারির ঘটনা আমরা দেখছিলাম এর আগে খবরে। এখন বর্তমানে কি অবস্থা, মারামারি থেমেছে কিনা এবং কর্তৃপক্ষ পুলিশ আসলে এই পুরো ঘটনাটিকে কিভাবে সামাল দিতে চাচ্ছে? দফায় দফায় শুরু হয়ে প্রায় ১.৫ ঘন্টা সংঘর্ষ শেষে এখন কিন্তু সংঘর্ষ থেমে গেছে। অর্থাৎ যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু দুই পাশের যে বেশ কিছু ভবনে আশ্রয় নিয়েছিল, তাদের কিন্তু নৌবাহিনী এবং যৌথ বাহিনীর সহায়তায় তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল। একই সাথে উচ্ছেদ অভিযানটি কিন্তু আপাততের জন্য স্থগিত করেছে। আমরা কথা বলেছিলাম পুলিশের সঙ্গে, পুলিশ বলছেন যে তাদের বেশ কিছু সদস্য কিন্তু আহত রয়েছেন। একই সাথে পুলিশ সদস্যদের যে সমস্ত পুলিশ সদস্যরা নিখোঁজ ছিল, অর্থাৎ তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না, সেই সমস্ত পুলিশদের কিন্তু যৌথ বাহিনী উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। একই সাথে এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু সদস্য আহত হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, স্থানীয় সূত্রে সেটি হচ্ছে যে ৭২ জনের মতো এখানে আহত রয়েছেন এবং তাদের কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে। আসলে এর মধ্যে কিন্তু স্থানীয়রা যেটা দাবি করছেন, অনেকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের অবস্থা অনেকটাই ভালো না তারা দাবি করছেন। তারা বলেছেন যে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গত রাত্রে তাদের একটি বলা হয়েছে যে সকালেই তাদের উচ্ছেদ করা হবে, কিন্তু সেই সময়টা কিন্তু দেওয়া হয়নি তাদের এখান থেকে সরে যাওয়ার জন্য। তবে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ রয়েছেন, তারা বলেছেন যে তাদের আগে থেকে মাইকিং তারা মানতে নারাজ। আসলে রবিতা, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত খুলনার মজগুন্ডি এলাকার যে বাস্তুহারা এই যে এলাকা রয়েছে, এই এলাকায় কিন্তু যে সড়কগুলো রয়েছে সব সড়কগুলোকে এখনো পর্যন্ত সাধারণ যে জনতা রয়েছেন তারা কিন্তু বন্ধ করে রেখেছেন। অর্থাৎ মাঝে মধ্যে বিভিন্ন সড়কে আগুন জ্বলছে, কোথাও গাছ ফেলে বন্ধ করা হয়েছে, কখনো কোথাও ইট এবং বিভিন্ন পিলার রয়েছে সেগুলো ফেলে এই রাস্তাগুলো এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। বলা চলে খুলনা নগরী একেবারেই থমথমে অবস্থা এখনো পর্যন্ত বিরাজ করছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটতেছে, সেই সংঘর্ষের সর্বশেষ খবর।